বুঝছেন? হ্যাঁ কি মেম্বার টাকা দেয়। ওই এই আরে আমি শুনলে তো না, কথা শুনবেন তো। এবারে কিরা দেয় কমে দেয় চাউলের নাম আইছে কম্বল দেয় আগে ঘটনাটা বোঝেন মেয়া, গর্ভবতী হলে মেম্বারে টাকা দেয়। তা গর্ভবতী হলে হাতে মেম্বারের কি আরে মেয়ে, আমি দেশের নাগরিক না, ধরেন আমার বাসায় কেউ গর্ভবতী আছে, হলে আমরা একটা সরকার গর্ভ ভাতা দেবে। হাতে সরকারের কি আমি তো বুঝলাম না কিছু লোকটারে কেমনে বুঝাই, বয়স্ক ভাতা বিধবা ভাতার মতো গর্ভবতী এটাও একটা ভাতা মেয়া। আমি নেবেন কিনা এটা আমের সিদ্ধান্ত। আহা তা না নিলে খামু কি আমাকে বাড়ি যদি কেউ গর্ভবতী থাকে মেম্বার দরজায় নাম দিয়েন যান, 30,000 হলে টাকা পাইবেন। বাড়ি কি কোনো গর্ভবতী আছে? আচ্ছা গর্ভবতী আছে না তাই আমার 6 মাসের রানিং গর্ভ চলে না গঙ্গাটায় বলো এটা কোনো কথা? আমের 6 মাস হয় কেমন তারা? ওরে বেটা আমার হোক বা আমাকে বাড়ি হোক একই তো কথা আমার অবদান আছে না এখন হন তাহা তো গর্ব হইলেই দেয় নাকি হ্যাঁ হ্যাঁ। তা গর্ব হইলে দিলে তুমি দেখো ওই আমার গাই গরু ওকে বছর বিয়ে নে গাই বর্তমানে ওই যে 3 মাসের গাবিন বুঝছো তাহলে ওইটারও একটা নাম দিয়ে দাও ওই এক কথা আমরা গরু দাও লাল এক কথা আমরা বলদ ওগো দুই মাসের গাবিন নাম দিয়ে দাও আমার মাথাটা কি গেছে? বলদ গরু কেমন তারা গাবিন? আরে পাগল ওটা গাবিন ধরো ওটা গাবিন হইছে কোন যেভাবেই হোক ধরো ওটা ধরিও না হইছে ওটা বলদ গরু ওটা 5,000 টাকা কম দিক কিন্তু টাকাটা দিক বুঝছো না তুই হ্যাঁ, আমি মানুষের লাগে গরু তুলনা দিতে আছেন, ওই বলদ গরু ধরছে আমি বড় বলদ। তাহলে গরুর নামে যায় না টাকা না খালি মালের নামে তাইলে ওই যে পামু 30,000 আরে আমি যদি নিজে গর্ভবতী থাকতাম নিজেও তো 30,000 পাইতাম 30-60,000 টাকা ঘরের কামড়া ধরতে পারতাম